যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারেন অমূল্য রতন। প্রিয় দর্শক, কথাটির অন্তর্নিহিত তাৎপর্য জানার আগে আমরা আমাদের লতিরাজ কচুর ক্ষেত দেখাই। এই যে দেখতে পাচ্ছেন লতিরাজ কচুর ক্ষেত, প্রত্যেকটা গাছে মাসাল্লাহ এলো পাথারিভাবে লতি বের হয়েছে। যেদিকেই তাকাবেন শুধু লতি আর লতি দেখতে পাবেন। শুধু যে লতি দেখতে পাবেন তাও নয়, দেখেন মানসম্মত লতিরাজ কচুর সুস্থ সবল বীজও উৎপাদন করা হয়েছে আপনাদের প্রয়োজনে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই চারাগুলো সংগ্রহ করে চাষ করতে পারেন। প্রিয় দর্শক, আসুন আমরা কথাটি বা বাক্যটির অন্তর্নিহিত তাৎপর্য জেনে আসি। একসময় এমন দিন গেছে যা গরিবদের ঘরে চাল ডাল বা তরি তরকারি থাকতো না। হয়তোবা চাউল আছে কিন্তু তরি তরকারি নেই। বাড়ির আনাচে কানাচে দেশীয় কচুর জাত থেকে লতি সংগ্রহ করে তরকারি রেঁধে খেত। এই লতিতে ছিল প্রচুর পরিমাণে আয়রন, যা গর্ভবতী মা বোনদের জন্য খুবই উপকারী। বর্তমানে লতিরাজ কচু ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে চাষ করায় এই চাষে ব্যাপক লাভের সম্ভাবনা রয়েছে। অনেকেই লতিরাজ বাড়ি এক চাষকে বেকার সমস্যার উৎকৃষ্ট মানের সমাধান হিসেবে বেছে নিয়েছে। তাই যারা লতিরাজ বাড়ি এক চাষ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। মাশাল্লাহ, দেখে সব গাছে পর্যাপ্ত পরিমাণে লতি বেরিয়েছে। এমন মোড়া পাতা সংগ্রহ করে বাইরে ফেলে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনগুলো আপনাদের মনের মতন কাটুক। আল্লাহ হাফেজ।